ওয়েলকাম টু লেসন 10 ইংলিশ ফর বিগিনার্স। এই লেসনে আমরা শিখব সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড প্লুরাল নাম্বারস, বাংলায় যাদেরকে আমরা বলি একবচন ও বহুবচন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি, সুতরাং এটাকে আমরা বলতে পারি সিঙ্গুলার। যখন দুটো হয়ে যায় তখন এটাকে আমরা বলি প্লুরাল। এখানে বলছে সিঙ্গুলার নাউন নেমস ওয়ান থিং, অর্থাৎ সিঙ্গুলার নাউন থেকে আমরা একটা জিনিসের নাম পাই। আর যদি প্লুরাল হয়, প্লুরাল নাউন নেমস মোর দেন ওয়ান থিং, যখন একটার বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা প্লুরাল নাম্বার বলি। সাধারণত একটিকে প্লুরাল করার জন্য, অর্থাৎ কোনো নাউনকে প্লুরাল করার জন্য আমরা তার আগে এস ব্যবহার করি, তবে একটি বোঝানোর জন্য ওয়ানের পরিবর্তে আমরা কখনো কখনো আর্টিকেল এ ব্যবহার করি। আমরা যদি এখানে কেয়ারফুলি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো সিঙ্গুলারগুলোর আগে এ বা ওয়ান ব্যবহার করা হয়েছে, কখনো দিস ব্যবহার করা হয়েছে, এবং প্লুরাল করার সময় যেমনটা আমরা বলছিলাম, প্রত্যেক ক্ষেত্রে সাধারণত নাউনের পরে এস অ্যাড করা হয়। এটি হচ্ছে প্লুরাল করার সাধারণ নিয়ম, তবে বেশ কিছু ব্যতিক্রম আছে, কিছুক্ষণের মধ্যে সেগুলো আমরা দেখব। তাহলে সিঙ্গুলার যদি হয় আ ফ্লাওয়ার, তাহলে প্লুরাল হচ্ছে সাম ফ্লাওয়ার্স, অর্থাৎ সাম দিয়ে আমরা প্লুরালটা বোঝাচ্ছি এবং নাউনটাকে প্লুরাল করছি শেষে এস অ্যাড করে। আ ট্রেন, টু ট্রেনস, ওয়ান উইক, আ ফিউ উইকস, কয়েক সপ্তাহ। আ নাইস প্লেস, সাম নাইস প্লেসেস। সো আমরা দেখছি প্লুরালের শেষে এস যোগ করা হচ্ছে। দিস স্টুডেন্ট, দিজ স্টুডেন্টস। সো এটির প্রোনাউন্সিয়েশন হচ্ছে দিজ, এবং সিঙ্গুলার ফর্মে এটি হচ্ছে দিস। সো এটা হচ্ছে দিস, এটি হচ্ছে দিজ। সো দিস স্টুডেন্ট, দিজ স্টুডেন্টস। সো একইভাবে আমরা যদি প্লুরাল করার অন্যান্য নিয়ম দেখি, এখানে লক্ষ্য করলে দেখতে পারবো চাইল্ড প্লুরাল হওয়ার জন্য চাইল্ডস কিন্তু হয়নি, চিলড্রেন হয়ে গিয়েছে। আবার যদি দেখি ফুট, সেটি হয়ে গিয়েছে ফিট, অর্থাৎ শব্দটা বেশ ভালোভাবে পরিবর্তিত হয়ে প্লুরাল হয়েছে এবং শেষে এস যোগ করা হয়নি। ম্যানের প্লুরাল মেন, ওম্যানের প্লুরাল উইমেন। তাহলে একইভাবে আমরা দেখছি এগুলো এস যুক্ত না। টুথ, টিথ, মাউস, মাইস, এরকম কিছু নিয়ম আছে যেখানে আমরা শব্দটি পুরোপুরি পরিবর্তন করে প্লুরাল করি। কখনো কখনো নাউনের শেষে আমরা এস যুক্ত না করে আবার ইএস যুক্ত করি। তো কখন কখন আমরা নাউনের শেষে প্লুরাল করার জন্য ইএস যুক্ত করব, তার ক্ষেত্রে এই লেটারগুলো আমরা মনে রাখতে পারি। যদি নাউনের শেষে এস, এসএইচ, সিএইচ, এক্স এরা থাকে যদি নাউনের শেষে, তাহলে তাদেরকে প্লুরাল করার জন্য আমরা ইএস যোগ করব। দেখি আমরা বিইউএস এর শেষে এস রয়েছে, প্লুরাল করার জন্য ইএস। ডিআইএসএইচ এর শেষে এসএইচ রয়েছে, প্লুরাল করার জন্য ইএস। ডিশেস, চার্চ, চার্চেস, চার্চের শেষে আমরা সিএইচ পাচ্ছি, প্লুরাল করার জন্য ইএস যোগ করা হয়েছে চার্চেস। বক্স, শেষে এক্স রয়েছে, এর প্লুরাল করার জন্য ইএস লাগিয়ে বক্সেস। পোট্যাটো, পোট্যাটোস। তবে আমাদের মাথায় রাখতে হবে শেষে যদি ও থাকে, যদিও এগুলো এসএইচ, সিএইচ, এক্স, শুধু এস এর মধ্যে পড়ছে না, তারপরও ভাবেল হওয়ার কারণে সাধারণত ও থাকলে এগুলোর প্লুরাল করার জন্য আমরা শেষে ইএস যুক্ত করি। যেমনটা হচ্ছে পোট্যাটো, পোট্যাটোস, টমেটো, টমেটোস। সো এই জায়গা থেকে আমাদের মাথায় রাখতে হবে যে এই নাউনগুলো বা এ ধরনের নাউনগুলো যেগুলো শেষে এস, এসএইচ, সিএইচ এবং এক্স থাকে, সেগুলো শেষে আমরা ইএস যুক্ত করে প্লুরাল করি, এবং যদি শেষে ও থাকে তাহলেও প্লুরাল করার জন্য আমরা নাউনের শেষে ইএস যুক্ত করি, যেমনটি পোট্যাটোস কিংবা টমেটোস। এরপর যদি ওয়াই থাকে, তাহলে সাধারণত প্লুরাল করার সময় আমরা ওয়াইকে আইয়ে পরিণত করি এবং এর সাথে ইএস করি, যেমনটি হচ্ছে বেবিজ। তারপর ডিকশনারিজ, এখানে আর ওয়াই হয়ে গেছে আর আইইএস। পার্টি, পার্টিজ, টিআইএস। তবে লক্ষ্য করলে দেখা যাবে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, যেমন এ ওয়াই, ই ওয়াই, ও ওয়াই, এরা ভাওয়েল। সো ওয়াই এর আগে ভাওয়েল থাকলে তখন আমরা ওয়াইকে আইয়ে পরিণত করি না। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওয়াইটি ওই অবস্থায় রেখে দেই এবং শুধুমাত্র এস যুক্ত করি।
এস যুক্ত করার মাধ্যমে আমরা প্লুরাল করে ফেলি এবং ওয়াই এর কোনো পরিবর্তন হয় না। তবে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, যেমনটি বেবিতে রয়েছে, ডিকশনারিতে রয়েছে এবং পার্টিতে রয়েছে, অর্থাৎ ওয়াই এর আগে টি কনসোনেন্ট, ওয়াই এর আগে আর কনসোনেন্ট, ওয়াই এর আগে বি কনসোনেন্ট, তাই এদের প্লুরাল করার সময় আমরা ওয়াইকে আই এ পরিণত করি এবং পরবর্তীতে ইএস যোগ করি। অর্থাৎ বেবি, বেবিস, ডিকশনারিজ, পার্টিজ। বয়ের ক্ষেত্রে যেহেতু তার আগে ভাওয়েল, তাই ওয়াই এস, ওয়াই যেমন আছে তেমন থেকে যাবে, শুধুমাত্র এস যোগ হবে। যদি নাউনের শেষে এফ অথবা এফ ই থাকে, তাহলেও আমরা নাউনগুলোকে প্লুরাল করার সময় এফ পরিবর্তিত করে ভি এবং এরপরে ইএস যুক্ত করি। অর্থাৎ যেমনটি এখানে আছে শেলফ, এই শেলফের এফ থাকবে না, এলফ হয়ে যাবে ভি, শেলফ, অ্যান্ড দেন ইএস হয়ে গেলে শেলফস। নাইফ, নাইফের এফ হয়ে যাবে ভি, তারপর ইএস, নাইভস। ওয়াইফ, ওয়াইভস। সো এভাবে করে আমরা এস এইচ, সি এইচ, এক্স অথবা এস থাকলে ইএস যুক্ত করি, ও থাকলেও ইএস যুক্ত করি, ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই এবং ইএস, ওয়াই এর আগে ভাওয়েল থাকলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল, এফ এবং এফই যদি থাকে নাউনের শেষে, তখন আমরা এফ এর পরিবর্তে ভি এবং ইএস যুক্ত করি, অর্থাৎ ভিইএস, শেলফস, নাইফস, ওয়াইফস। এরপর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা আসলে প্লুরাল করি না, ওরা সবসময়ের জন্যই প্লুরাল এবং আমরা প্লুরাল ফর্মেই তাদেরকে ব্যবহার করি। এবং মাথায় রাখতে হবে, তাদের জন্য যদি আমাদের ভার্ব নিতে হয়, যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করব, তখন দেখব প্লুরাল সাবজেক্টের জন্য আমাদেরকে প্লুরাল ভার্ব নিতে হবে, অর্থাৎ ভার্বের প্লুরাল ফর্ম নিতে হবে। যেমনটা যদি আমরা বলি ইজ এবং আর, ইজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর হচ্ছে প্লুরাল ফর্ম, অর্থাৎ সিজার্স ইজ বলা যাবে না, সিজার্স এর ক্ষেত্রে আর বলতে হবে, কারণ সিজার্স, এই পিকচারে যদি আমরা দেখি, সিজার্স সবসময়ের জন্য প্লুরাল, গ্লাসেস, গগলস, ট্রাউজার্স, জিন্স, শর্টস, টাইস অ্যান্ড দেন পাজামাস। অর্থাৎ সিজার্স, গ্লাসেস, ট্রাউজার্স, জিন্স, শর্টস, টাইস অ্যান্ড পাজামাস, এদেরকে সবসময় আমরা প্লুরাল ফর্মেই ব্যবহার করি, এদের কখনো আমরা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করি না। যদি লক্ষ্য করি, ওয়্যার আর দ্য সিজার্স, কোথায়, এই দেখেন, লক্ষ্য করেন ভার্ব প্লুরাল অবস্থায় আছে, ওয়্যার ইজ দ্য সিজার্স কিন্তু বলা হয়নি, ওয়্যার আর দ্য সিজার্স। সো একইভাবে লক্ষ্য রাখতে হবে, আই নিড দেম, আমি কিন্তু বলি নাই আই নিড ইট, আমরা বলেছি আই নিড দেম। দেম কেন? কারণ সিজার্স প্লুরাল। আমরা আরো একভাবে এদেরকে বলতে পারি, সিজার্সকে এমনিতেও সিজার্স বলা যায়, আবার যেহেতু এরা সবসময় জোড়া অবস্থায় থাকে, সেই হিসেবে আ পেয়ার অফ সিজার্স, আ পেয়ার অফ ট্রাউজার্স, আ পেয়ার অফ পাজামাস, আ পেয়ার অফ জিন্স, এরকম বলা যেতে পারে। সো এই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে, এদেরকে আমরা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করি না, অর্থাৎ এদেরকে সবসময় প্লুরাল ব্যবহার করব এবং এদের পরে ভার্ব প্লুরাল নেব। এরপর দেখা যাচ্ছে যে আমি একটু আগে বলেছিলাম কিছু কিছু নাউন আছে যাদের ক্ষেত্রে কোনো নিয়ম আসলে ফলো করা হয় না, শুধুমাত্র ওয়ার্ডটাকে সম্পূর্ণ চেঞ্জ করে প্লুরাল করা হয়। এখানে আমরা আগের পিকচারে দেখেছিলাম ম্যান, ম্যান, ওম্যান, ওম্যান, চাইল্ড, চিলড্রেন, ফুট, ফিট, টুথ, টিথ, মাউস, মাইস। শিপের ক্ষেত্রে প্লুরাল, শিপ ওয়ার্ডের প্লুরাল সবসময় শিপ, ওর জন্য অন্য কোনো ওয়ার্ডের চেঞ্জ কিংবা ওয়ার্ডের ভেতরে চেঞ্জ, শেষে এস বা ইএস এগুলো লাগানো হয় না। ফিশের ক্ষেত্রে আমরা সাধারণত প্লুরাল ফর্ম করি না, তবে ফিশেস করা যায় যদি বিভিন্ন প্রজাতির মাছ হয়। একই প্রজাতির যদি অনেকগুলো মাছ হয়, সেক্ষেত্রেও আমরা ফিশ সাধারণত প্লুরাল করি না, ফিশ, ফিশি থেকে যায়। পার্সনের প্লুরাল আমাদের মাথায় রাখতে হবে পিপল, পার্সনের প্লুরাল কিন্তু পার্সনস করা যাবে না। যেমনটা আমরা দেখছি এখানে, আ পার্সন, টু পিপল, সাম পিপল, আ লট অফ পিপল, আমরা কিন্তু টু পার্সনস বলতে পারি না, সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ। সো শি ইজ এ নাইস পার্সন, দে আর নাইস পিপল, আমরা কিন্তু বলতে পারি না দে আর নাইস পার্সনস, এখানে কিন্তু নাইস পার্সনস বলা যাবে না, নট নাইস পার্সনস, অর্থাৎ পার্সনস বললে ভুল হয়ে যাবে। তারপর দেখছি পিপল ইজ প্লুরাল, পিপল কিন্তু সব সময়ের জন্যই প্লুরাল, এবং পিপলকে যদি আমরা সিঙ্গুলার কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে পার্সন, অথবা ওয়ান হিসেবেও আমরা হি, শি, ওয়ান এগুলো আমরা নিয়ে আসতে পারি সাবজেক্ট হিসেবে, তবে পিপল সবসময়ের জন্য প্লুরাল। আ লট অফ পিপল স্পিক ইংলিশ, যেহেতু পিপল প্লুরাল, তাই ভার্বের পরে এস বাই এস যোগ করা হয় নাই, এই কারণে বলছে নট স্পিক্স, অর্থাৎ আ লট অফ পিপল স্পিক। আই লাইক দ্য পিপল হিয়ার,
এই দ্য পিপল বলতে একজনকে না, আমি অনেককে বোঝাচ্ছি। দে আর ভেরি ফ্রেন্ডলি। এরপরে যদি দেখি পুলিশ, পুলিশ কিন্তু সবসময়ের জন্য, যেমন পিপল সবসময়ের জন্য প্লুরাল, আমরা পুলিশকেও সবসময় প্লুরাল হিসেবে ব্যবহার করি। দ্য পুলিশ ওয়ান্ট, আমরা কিন্তু দ্য পুলিশ ওয়ান্টস বলি নাই, অর্থাৎ পুলিশকে সবসময়ের জন্য আমরা প্লুরাল ফর্মে ব্যবহার করলে ভার্বটা আমাদের প্লুরাল নিতে হবে এবং ভার্বের পরে এস বাই এস যুক্ত হবে না। সেক্ষেত্রে আমরা সবসময়ের জন্য মনে রাখার চেষ্টা করব পিপল পুলিশ, পাজামাস, টাইস, শর্টস, জিন্স, ট্রাউজার্স, গ্লাসেস, সিজার্স, এরা সবসময়ের জন্য প্লুরাল ফর্মে ব্যবহার হয়। পিপলের সিঙ্গুলার ফর্ম হচ্ছে পার্সন, এবং যদি পুলিশের আপনার সিঙ্গুলার ফর্ম প্রয়োজন হয় পুলিশম্যান অথবা পুলিশ উম্যান আপনি বলতে পারেন। তারপরে ম্যানের ক্ষেত্রে যেমন কোনো রুলস নেই, ম্যানের প্লুরাল মেন, এরকম কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওম্যান উমেন, চাইল্ড চিলড্রেন, ফুট ফিট, টুথ টিথ, মাউস মাইস। শিপের প্লুরাল যা আছে তাই, ওর প্লুরাল ফর্ম সিঙ্গুলার ফর্ম সেম। ফিশের ক্ষেত্রে প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম সেম। সো এই ছিল আমাদের সিঙ্গুলার এবং প্লুরালে পরিণত করার রুলস। আমরা এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে রিভিশন দিব, এই ইউনিটটি, কারণ এই লেসনটা ভালোভাবে রিভিশন না দিলে পরবর্তীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের পরে এস বাই এস লাগানো, সাবজেক্ট ডিটারমাইন করা সিঙ্গুলার নাকি প্লুরাল, এই জায়গায় আপনাদের সমস্যা হতে পারে। সুতরাং এই চ্যাপ্টারটি ভালো করে রিভিশন দিয়ে তারপর সামনের লেসনের টিউটোরিয়ালটা স্টাডি করা বুদ্ধিমানের কাজ হবে। সো এই ছিল লেসন 10। থ্যাংক ইউ ভেরি মাচ।